সোমবার সকাল 10টায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ছিলেন না আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। মতবিনিময় শেষে 156 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বেলা 11টার কিছু পরে প্রতীক নিতে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনের জন্য নৌকা প্রতীক গ্রহণ করে তিনি বলেন, নগরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবারও তাকেই মেয়র হিসেবে বেছে নেবেন। নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে সকলে মিলে এই নৌকা প্রতীককে জয়যুক্ত করে নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য আমাকে আবার পুনরায় তার সুযোগটা করে দিবে। 9 সংখ্যা 9 বয় শহর হবে শান্তিময়। নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের কোনো স্থান নাই। দলমতের উঠে উঠে আপনারা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করবেন। জনগণ আইভী নারীর স্পন্দন, জনগণ নৌকা এবং আইভী থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং একসাথে একযোগে আমরা কাজ করব। বেলা 11:15টার দিকে প্রতীক নিতে আসেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি জানান, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নগরবাসী এবার গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করবে। নির্বাচনকে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগটা হলো যে তারা অনেক দিন পরে আজকে তারা ভোট দেওয়ার একটা পরিবেশ চায়। আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে। যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। এদিকে প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীকে প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। তো যদি কোনো ব্যত্যয় কেউ করেন তাহলে সেগুলো দেখাশোনা করার জন্য, নজরদারি রাখার জন্য আজকে সকাল থেকে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন, তারা কাজ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে এক সপ্তাহ পরে কি হবে। প্রচারণা শেষে আগামী 22 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং সিদ্ধিরগঞ্জে আছেন তাফসির বাবু। নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। লিমন। হাফসা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের 22 তারিখের ভোট গ্রহণের আগের সকল আনুষ্ঠানিকতাই কিন্তু আজকে শেষ হলো। এখন কিন্তু প্রার্থীরা মাঠে নেমে তাদের প্রচারণার কাজ শুরু করতে পারবেন এবং এই উপলক্ষে আমরা যেমনটি দেখছিলাম, সকালে যেমন মেয়র প্রার্থীরা ছিলেন প্রতীক বরাদ্দের সময়, তারা যেমন ছিলেন, পাশাপাশি কিন্তু কাউন্সিলর প্রার্থী কিংবা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু প্রতীক পেয়ে কিন্তু তাদের সেই আনুষ্ঠানিকভাবে যে ভোটের যুদ্ধে নামার, যে মাঠে নামার যে প্রস্তুতি সম্পর্কে বলেছেন এবং তারা কিভাবে ভোটারদের কাছে যাবেন, ভোটারদের মন জয় করার কৌশলটা কি হবে বা কোন কৌশলে তারা এই নির্বাচনের মাঠে আগাবেন, এই বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলেছিলেন এবং পুরো বিষয়টা কিন্তু আসলে উৎসব মুখর একটা পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন যেহেতু সকল আনুষ্ঠানিকতা শেষ, এখন কিন্তু মাঠের পালা। আসলে মাঠে নেমে এই যারা প্রার্থী আছেন তারা এখন ভোটারদের দ্বারে দ্বারে যাবেন, তাদের ম্যান্ডেট নিয়ে বা তারা কি নিয়ে আসলে ভোটারদের কাছে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করছিলেন। এবং আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী যিনি আছেন, তিনি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তিনি সিদ্ধিরগঞ্জ থেকে বিকাল 3টার সময় তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এদিকে বিএনপির প্রার্থী রয়েছেন যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু ঠিক এই যে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, শীতলক্ষার ওপার থেকে আসলে বন্দর থেকে তার প্রচারণা শুরু করবেন বিকেল নাগাদ। এবং এই প্রচারণার মাধ্যমেই কিন্তু যেমন বলছিলাম যে ভোটাররা এরই মধ্যে তাদের আমরা দেখেছি যে যেহেতু মেয়র পদে দলীয় হচ্ছে এবং সবাই দলীয় প্রতীকী পেয়েছেন, কাজী এই বিষয়টি মোটামুটি নিশ্চিত ছিল যে মেয়র পদে যারা লড়ছেন তাদের প্রতীকটি মোটামুটি নিশ্চিত ছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবং যে কারণে তারা আসলে তাদের এই যে প্রতীক নিয়ে যে তাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু সেরে ফেলেছে। আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু পোস্টার ছাপিয়েছেন বা তারা যে বিভিন্ন ব্যানার নিয়ে প্রচারণা যাবেন, লিফলেট নিয়ে, সেগুলো কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন। এখন শুধু মাঠে নেমে তারা আসলে যে নির্বাচনী মাঠে গিয়ে তাদের প্রচারণা চালাবেন। তো
আর সাধারণ মানুষের কথা যদি বলি, এতদিন ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রার্থীরা যেমনটি এতদিন এই 5 তারিখে প্রতীক বরাদ্দের জন্য অপেক্ষা করছিলেন মাঠে প্রচারণায় নামার জন্য, ভোটাররাও কিন্তু আসলে এই যে নির্বাচনী আমেজ, পোস্টার বা মাইকিং এইসবের জন্য একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য ভোটাররাও কিন্তু আসলে অপেক্ষা করছেন কখন সেই পুরোপুরি প্রাণবন্ত একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে পুরো নারায়ণগঞ্জ সিটিতে। তো দেখা যাক বিকালে আসলে প্রার্থীরা মাঠে নামলে সেখানে মাঠের অবস্থা কি হয়। তো এই ছিল আফসা আমার কাছে সবশেষ। সিদ্ধিরগঞ্জে রয়েছে সহকর্মী তাফসির বাবু, সেখানকার অবস্থা জানতে চলে যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির। হ্যাঁ, রাশেদ লিমন, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে সকাল থেকেই তো আসলে নির্বাচনী একটা উত্তাপ বা আমেজ যেটাই বলেন আমরা নারায়ণগঞ্জ শহরে দেখেছি, এবং সেখানে প্রতীক বরাদ্দ নিতে যাওয়ার সময় ক্লাবের সামনে আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী সমবেত হয়েছেন, এবং দীর্ঘদিন যেটি দেখা যায়নি যে নৌকা, ধানের শীষ, এই স্লোগানগুলো দেখা গেছে। এছাড়া অন্যান্য যেসব স্লোগান সেগুলো আমরা শুনেছি অন্যান্য প্রার্থীদের। এই মুহূর্তে আমরা রয়েছি সিদ্ধিরগঞ্জে। এখানে 3টার পরে মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী তিনি আসবেন। তো আমরা দেখেছি যে এই এলাকায় স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দলীয় প্রতীক নিয়ে একেবারেই দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন যে কখন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আসবেন, তাকে বরণ করবেন তারা। আর এখানে আসলে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতীক বরাদ্দের পরই সেলিনা হায়াৎ আইভী তিনি গিয়েছিলেন তার বাবার কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করার জন্য। সেই জিয়ারত শেষে তিনি বাসায় রয়েছেন, এবং আমরা যেটা জেনেছি যে 3টার দিকে ঢাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জ শহরে আসবেন, এবং আওয়ামী লীগের যে এখানে অফিস রয়েছে জেলা কার্যালয়, সেই কার্যালয়ে আইভী রহমানের সাথে তাদের সেলিনা হায়াৎ আইভীর সাথে তাদের একটা বৈঠক হবে, এবং এই বৈঠকের পরেই মূলত আইভী এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আসবেন, এবং এখান থেকে বলা যায় আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা, প্রার্থী ভোটারদের ঘরে ঘরে যাওয়া, বাসায় বাসায় যাওয়া এবং মানুষের কাছে ভোট চাওয়া সেটি শুরু হবে। তো সেই উপলক্ষে আমরা কিন্তু দেখছি যে সিদ্ধিরগঞ্জে এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন এবং ভোটার রয়েছেন তাদের উৎসাহের কোনো কমতি নেই। নৌকা প্রতীক সাজিয়ে তারা এখানে বসেছেন, দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন, এবং কিছু দূরে আমরা দেখেছি যে ছোটখাটো একটি প্যান্ডেলের মতো বানানো হয়েছে, এবং সেখানে আসলে একটা পথসভার মতো হয়তো হবে, এবং সেখানে হয়তো ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সেখানে বক্তব্য রাখবেন ভোটারদের উদ্দেশ্যে। তো মূলত এরকম একটি পরিস্থিতিতেই সকলে আইভীর জন্য অপেক্ষা করছেন। আর আজকে সেলিনা হায়াৎ আইভী যেটি বলেছেন যে তিনি আসলে যেহেতু মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখানে তার আরো কিছু কার্যক্রম রয়েছে, নতুন কিছু প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন, এবং এই জন্য তিনি নতুন করে ভোটারদের ভোট চাচ্ছেন। একটু বলে নেই যে মেয়র পদে এখনো পর্যন্ত 7 জন মেয়র পদে লড়াই করছেন, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 7 জনের মধ্যে প্রধান 2 জন প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, একজন সেলিনা হায়াৎ আইভী এবং আরেকজন বিএনপির সাখাওয়াত। তো এই 2 জনের মধ্যে আসলে লড়াই হবে। আমরা এখন অপেক্ষা করছি তাদের প্রচারণার জমজমাট পরিবেশের জন্য। তো এই ছিল সিদ্ধিরগঞ্জ থেকে সর্বশেষ। হাফসা। আসছে 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ধারাবাহিকতায় এতে অংশ নিতে যাচ্ছে বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি নেতারা। শতাধিক নেতা কর্মীকে সদস্য করে ইতিমধ্যে নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি করা হয়েছে। সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দলীয় প্রতীক বিএনপির জন্য ইতিবাচক বলে মনে করেন সমন্বয় কমিটির আহ্বায়ক। আইভী নৌকা মার্কা নেওয়ার পরে তো সে আরেকটা বিপাকে পড়ছে। উনি নৌকায় চড়ছেন, নৌকার মাঝি মাল্লা ওনার সাথে নাই। সুতরাং গত ভোটের ইকুয়েশনটা আর এবারকার ভোটের ইকুয়েশনটা কিন্তু এক না। পরীক্ষিত সাবেক মেয়রের সঙ্গে বিএনপির নতুন প্রার্থী কুলিয়ে উঠতে পারবে কিনা জবাব দিলেন তারও। দলীয় পদ পদবি বড় কথা, তার মূল অর্থ হচ্ছে কোন দল থেকে সে প্রতিনিধিত্ব করছে, মার্কা কি নিয়ে যাচ্ছে। নৌকা মার্কার প্রতিকূলে সে অপোজিশনে সে ধানের শীষ নিয়েছে। ধানের শীষ ঐক্য, শান্তি এবং প্রগতির প্রতীক। তাদের মতে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থীর জয় সুনিশ্চিত। কম ভোটে হোক বেশি ভোটে যে ভোটেই হোক, সাধারণ ভোটার যদি ভোট দিতে পারে তাহলে আমি বলতে পারি যে আমাদের বিজয় সুনিশ্চিত। গতবারের মতো বিএনপি সরে আসবে না, বিএনপি শেষ পর্যন্ত লড়বে। যে মার্কার মধ্যে মানুষ ভোট দিতে জানে একক নির্বাচনে, সেখানে তারা এই মার্কা আইবি নিয়েছে। আইবি ইমেজ থাকলেও সে যে মার্কাটা নিয়েছে, মার্কার অত্যন্ত ঘৃণিত বর্তমান তাদের কর্মকাণ্ডের জন্য। প্রতিপক্ষ দলে দৃশ্যমান বিভক্তি থাকলেও নিজ দলে তা নেই বলে দাবি করলেন বিএনপির মেয়র প্রার্থী। বিএনপি পূর্বের সব সময় থেকে বর্তমানে নারায়ণগঞ্জে বেশি সংগঠিত, আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটের আগে পরে নগরীতে সেনা মোতায়েনের দাবি জানালেন বিএনপি নেতারা। এত বড় একটা নির্বাচনের মধ্যে সেনাবাহিনী কেন মোতায়েন